চিরুনির গোড়ায় সিঁদুর লাগিয়ে সিঁথিতে পৌঁছানোর আগেই থমকে গেল মাম্পির হাতটা। গত 2 বছর ধরে তথাকথিত সংসার, স্বামী সকলের থেকে দূরে থাকলেও এই একটা অভ্যেস কিছুতেই ছেড়ে দিতে পারেনি মাম্পি। ভালোবেসে যে মানুষটার হাত ধরে একটা সুন্দর সংসার গড়ার স্বপ্ন দেখেছিল যে মনটা, সেই মনটাই যখন ওই ভালোবাসার মানুষটাকে নিজের চোখের সামনে অন্য কারোর সঙ্গে তার প্রাপ্য ভালোবাসাটা ভাগ করে নিতে দেখে, তখন আর যাই হোক স্বামীর মঙ্গল যে সিঁদুর পরার কথা সেই মনটা ভাবতেও পারে না। স্বামী পরিত্যক্তা যুবতী মেয়ের বোঝা সামলাতে হয়রান মাম্পির মধ্যবিত্ত বাবা মা। হয়তো মেয়ের লাল সিঁথি দেখেই মনে মনে কিছুটা হলেও শান্তি পেতেন। কোনোদিন হয়তো ওদের মেয়ের জীবনটাও এমন রঙিন হয়ে উঠবে। দুবেলা তাই ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করতেন দুজনেই, সব ঠিক করে দাও বাবা। গত 2 বছরে যে সম্পর্কটা বারবার মরেছে আদালতের কাঠগড়ায়, গতকাল তার কফিনে শেষ পেরেকটি পোতা হলো। এখন মাম্পির পরিচয় স্বামী পরিত্যক্তা থেকে পাকাপাকিভাবে ডিভোর্সি। আজ সে মুক্ত। তবে মুক্ত হয়ে সে প্রাণ ভরে শ্বাস নেবে, না দুঃখে শোকে নিজের বেঁচে থাকাকেই অভিশাপ বলে মেনে নেবে, তা সত্যি জানে না মাম্পি। দীর্ঘদিন ধরে বাবা মা আত্মীয় পরিজন সকলের থেকে একটা কথাই শুনে এসেছে, বিয়ের পর বরের ঘর ছাড়া মেয়েদের আর কোনো ঘর থাকে না। এই পৃথিবীতে স্বামীকে ত্যাগ করে যে তার চেয়ে পাপী আর কেউ হতে পারে না। মাম্পির মায়ের কথায়, জামাই তো কখনো তোর গায়ে হাত তোলেনি, একটু মানিয়ে নেওয়া যেত না? তুই তো প্রেম করে বিয়ে করেছিলিস, একটু বোঝালেই বুঝতে পারতো। মানিয়ে নেওয়ার চেষ্টা যে একেবারেই করেনি মাম্পি তা নয়, প্রথম দিকে সব জেনে শুনেই নিজের মনে মানিয়ে থাকার চেষ্টা করেছিল ও। খুব ভালো করেই জানতো আর্থিক কোনো জোর নেই ওর, বাপের বাড়ির সমর্থনও নেই, তাই কষ্ট হলেও প্রথম মুখ বুঝেই থাকতো। কিন্তু যেদিন মাম্পির এই চুপ করে থাকাকে অসহায়তা ভেবে তার সুযোগে ওর বর সেই অন্য মেয়েটিকে নিয়ে ঘরের দরজা বন্ধ করলো, সেদিন আর সহ্য করতে পারেনি মাম্পি। বেরিয়ে এসেছিল এক কাপড়ে। তাছাড়া নিজের যোগ্যতায় সামান্য মাইনের চাকরিটা ভাগ্যিস জোটাতে পেরেছিল। নিজের পায়ে না দাঁড়িয়ে অন্যের উপরে ভরসা করাটা একেবারেই উচিত কাজ হয়নি। বাবা প্রথম দিকে পাশে দাঁড়িয়েছিলেন বটে, তবে মায়ের জেদাজেদিতে তিনিও মাম্পিকে বাধ্য করতে থাকেন জামাইকে ক্ষমা করে দেওয়ার জন্য। দিনের পর দিন অকথ্য ভাষায় অপমান, খাওয়ার খোঁটা সহ্য করে যে বাপের বাড়িতে থাকতে হবে তাই স্বপ্নেও ভাবেনি মাম্পি। তবে যেদিন এক উকিল বন্ধুর সহায়তায় ডিভোর্স কেস ফাইল করলো, সেদিন থেকে বাবা মাও মুখ ঘুরিয়ে নিল ওর কাছ থেকে। অফিসের কাছাকাছি একটা টালির চালের এক কামরায় নিজেকে কোনো রকমে গুছিয়ে নিয়েছিল মাম্পি। বিশ্বাস ভাঙার কোনো শব্দ হয় না, তাই বিশ্বাসঘাতকতা অনায়াসে পার পেয়ে যেতে পারে। মনে মনে এই বিশ্বাসে গিট দিয়েছিল ও। রক্তের সম্পর্ক মুখ ফিরিয়ে দিতে পারে যেখানে, সেখানে কয়েক বছরের ভালোবাসার কতটাই বা মূল্যবান। তবে ওর বাবা একেবারেই দূরে সরে থাকতে পারেনি। প্রথমে মাকে লুকিয়ে, তারপর মাকে সঙ্গে করেই মাম্পির খোঁজ খবর নিতে আসতেন তিনি। বলা বাহুল্য, তখনও এটাই বোঝাতেন যাতে ডিভোর্সের কথা আর না ভাবেও। তারা বোঝাবেন জামাইকে, সমাজের মানুষ অনেক কথা বলবেন, সম্পর্ক ভাঙা এত সহজ নয়, একা একা থাকা যায় না। রোজ সিঁদুর পরার জন্যেও অনেক করে জোর করতেন মা। তারপর নিজেরা যেদিন আদরের জামাইয়ের সঙ্গে বোঝাপড়া করতে গিয়ে চরম অপমানিত হয়ে ফিরে এলো, সেদিন থেকে নতুন বিষয়ের জন্য জোর করতে লাগলেন মাম্পিকে। বেশ ভালো মতন খোরপোশ নিয়ে তবেই ছাড়বি। আমার ওর টাকা পয়সার কোনো দরকার নেই মা। আজ সকালেও ফোন করে কথা শুনিয়েছেন মা। ছেড়ে দিলি তো দিলি, খোরপোশ দাবি করলি না? সারা জীবন থাকবি কিভাবে? একা একা থাকা যায় তো? আমরা তো সারা জীবন আর থাকবো না। আজ স্নান সারতে বেশ দেরি হয়ে গেছে,
আবছা লাল হয়ে থাকা সিঁথিটা উল্টে পরিপাটি করে চুল বাঁধল মাম্পি। নিজের রোজগারের টাকায় কেনা লাল ঢাকাই শাড়িটা গায়ে জড়িয়ে নিল। আজ এক সহকর্মীর বিয়ে, নিজের বিয়ে টেকেনি বলে অন্যের এই খুশিতে সামিল হবে না, এমন মেয়ে মাম্পি নয়। সদর দরজাটা খুলতেই উল্টো দিকে সাহাদের বাড়ির ছাদের গা ঘেঁষে থালার মতো গোল সূর্যটাকে নেমে যেতে দেখলো মাম্পি। হালকা লাল আভা ছড়িয়ে আছে চারিদিকে। মা একদিন কথায় কথায় বলেছিলেন, স্বামীর সঙ্গ না পাওয়া মেয়েদের জীবন যেন একটা গোটা আকাশ সূর্যবিহীন। কথাটা হঠাৎ মনে পড়ে যেতেই আনমনে হেসে উঠল মাম্পি। দরকার নেই এমন সূর্যের, যার জন্য সারাটা জীবন শুধুই জ্বলে পুড়ে মরতে হবে। তার চেয়ে এমন সূর্যের অস্ত যাওয়াই ভালো। সূর্যাস্তের পরেও জীবন চলতে পারে একটা নতুন ভোরের আশায়, নতুন আলোয় আলোকিত হয়ে উঠতে। হাতের মুঠোয় বাজতে থাকা মোবাইলে মায়ের নামটা ভেসে উঠেছে দেখেও কেটে দিয়ে তাড়াতাড়ি পা বাড়ালো মাম্পি। তাড়াতাড়ি পৌঁছতে হবে, সন্ধ্যে 6টার বাসটা বেরিয়ে যাবে না হলে।